এরকম একটা জায়গা যদি লুকাই তুই তো পাইতি না খুঁজা লুকায় থাকবা ওই নিচের ঘরগুলির মধ্যে আমি পালাইতে চাই আমিও পালাবো তোমার সাথে। যাপিত জীবনের ব্যস্ততা ও ছুটোছুটি থেকে সত্যিই কয়েকদিন প্রকৃতির কোলে লুকিয়ে থাকতে পারলে মন্দ হয় না। আর তা যদি হয় পাহাড় কন্যা বান্দরবানে, তাহলে তো আর কথাই নেই। বান্দরবনের নীল আকাশে মেঘ ছুঁয়ে দেখার যে অনুভূতি, তা ভুলিয়ে দিতে পারে সব ক্লান্তি। একা বা বন্ধু বান্ধব নিয়ে হয়তো বান্দরবনের অনেক গহীনে থ্রিলিং বা অ্যাডভেঞ্চারাস একটা ট্যুর দেয়া যায়, কিন্তু যদি সপরিবারে যেতে চান আর সাথে থাকে ছোট শিশু, সেক্ষেত্রে নাফাকুম, দেবতাখুম বা আরও গহীনে না গেলেও বান্দরবনের সবুজ প্রকৃতিতে খুব ভালো কাটতে পারে আপনার সময়। ঢাকা থেকে বান্দরবনে নিজস্ব বা ভাড়া গাড়ি ছাড়াও এখন বেশ বিলাসবহুল নানান বাস সার্ভিস রয়েছে। নন এসি থেকে এসি বা স্লিপার কোচে বেশ স্বাচ্ছন্দ্যে পৌঁছানো যায় বান্দরবান। আমাদের আজকের ভিডিও যারা পরিবার নিয়ে অবকাশ কাটাতে চান তাদের জন্য। পরিবার নিয়ে বান্দরবন ভ্রমণ খুবই সুন্দর অভিজ্ঞতা দিতে পারে, যেখানে নীলগিরি, নীলাচল, মেঘলা, চিম্বুক, স্বর্ণমন্দির ও সাঙ্গু নদীর মতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আর থাকার জন্য শহরের বেশ ভালো হোটেল ছাড়াও পর্যটন মোটেল অথবা বিলাসবহুল রিসোর্টও ঢাকা থেকে বুক করে যেতে পারেন। পরিবার নিয়ে গেলে প্রথম দিন একবেলা বিশ্রাম শেষে যেতে পারেন নীলাচলে। বান্দরবন শহর থেকে কাছে, সূর্যাস্ত ও সূর্যোদয়ের জন্য আদর্শ স্থান, যেখানে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকনের সুযোগ ছাড়াও বিনোদনের নানান অনুষঙ্গ। ভয়ানক দেখা যায়, কিন্তু আমি করতে চাই, করবো। বান্দরবন শহর থেকে পরদিন যাদের গাড়ি, জিপ অথবা সংখ্যায় কম হলে বিশেষ ইঞ্জিন চালিত সিএনজি অটোরিকশা ভাড়া করতে পারেন সারাদিনের জন্য। এদিন আপনার ভ্রমণ হবে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার সেরা জায়গা। পরিবার নিয়ে যাওয়ার জন্য দারুণ স্থান নীলগিরি।
যাবেন শৈলপ্রপাত। এখানে স্থানীয়দের স্টল থেকে মজাদার নানান ফল খেতে ভুলবেন না। আমি এখন শৈলপ্রপাতে আসছি। এই জায়গাটা খুব সুন্দর, এখানে ওয়াটারফল। নীলগিরি যেতে অবশ্যই সাথে প্রত্যেকের 2 কপি করে জাতীয় পরিচয়পত্রের কপি সাথে রাখুন এবং চালকের নির্দেশনা অনুসরণ করুন। পথে মুখোমুখি হতে হবে 2টি চেকপোস্টের। নীলগিরির পথে আপনি দেখে নেবেন চিম্বুক পাহাড়ের অপরূপ সৌন্দর্য। Today I'm in Bandarban. What place is this called? Chimbuk Pahar. We are now at Chimbuk Pahar. It is very pretty here. There are lots of stones. Oh. নীলগিরি যাওয়ার পথটা কেমন? খুবই পচা। কেন? একে হচ্ছে অনেক দূরে, আর হচ্ছে যে রাস্তাটা অনেক উঁচু নিচু। তারপরে চারপাশের দৃশ্য, মেঘ, এগুলো তো ভালো লাগছে নাকি? সব সুন্দর, শুধু রাস্তাটা ভালো না। পর্যটক কেন্দ্রগুলো আছে সবগুলোতে আমরা গাড়ি সার্ভিস দিয়ে থাকি। যেখানে বান্দরবন হতে আমরা এই নীলাচলে গেলে আমরা আপ ডাউনে ভাড়া নিই 600 টাকা, আর এই যে আছে মেঘলায় আমরা আপ ডাউন 500 টাকা রাখি। তারপর নীলাচল প্যাকেজে গেলে এটা আমরা 2000 টাকার মধ্যে এটা করে। আর নীলগিরির রুট হচ্ছে এখানে আমাদের 6টা স্পট পরে। এই হচ্ছে আপনার শৈলপ্রপাত ভিউ, তারপর আপনার নীলগিরি ডবল হ্যান্ড ভিউ, টাইটানিক ভিউ সহ ধরে আমরা 3000-এর মধ্যে আমরা 2500 থেকে 3000 টাকা আমরা অনুমানিক ভাড়াটা নির্ধারণ করে রাখি। তো এর মধ্যে আমরা আমাদের চলার পথে একটু কষ্ট হয়, যে রাস্তাটা আছে এই রাস্তাটাই আপনার ভাঙাচোরা, একটা খুবই কষ্ট হয়। আমার খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিস ভালো লাগে যে আমার পেট ব্যথা হয়েছে আর গাড়িটা কাঁপতেছিল। নীলগিরি। আর আমি একটা জিনিস বলি, যদি এই রাস্তায় কোনো ঢাকা গাড়ি ঢুকতো, কিটক্যাটের মতো ভেঙে যেত। কিটক্যাটে যেমন দেখানো হয়েছে দুইটা একসাথে ভাঙা প্যাকেটের মধ্যে, এমন করে ভেঙে যেত। একটু উঁচু রাস্তা, আর
ওখানে গাড়ির খুব স্ট্রং ইঞ্জিন। এই জায়গাটা খুব সুন্দর। এরপর আপনি সোজা চলে যান মেঘের রাজ্য নীলগিরিতে। আছে বাদে কথা দিয়ে পরে মনে ভাইরাল করব নীলগিরি সম্পর্কে নেগেটিভ কথা কই। নেগেটিভ কি বলো? নেগেটিভ এটাই, আসতে আসতে আমার ভালো লাগে না। ভালো। কোথায় আসছেন আপনি? নীলগিরিতে কি আছে? কি আছে বলেন? মেঘ। বলেন কি আছে? মেঘ আর কি? সুন্দর খাবার খাবার। আর কি কি দিয়ে আসছেন আপনি? এয়ার অ্যাম্বুলেন্সে বাসায় নিয়ে যাও, কেন? আমি যেতে পারবো না। মেঘটা ছুঁয়ে দেখছো কেমন লাগছে? হ্যাঁ দেখি। ছুতে আর পাইতেছি কই। বাই বাই নীলগিরি। বাই বাই বাবু, বলে দাও বাই বাই দিয়ে দাও। বলো বাই বাই নীলগিরি। বাই বাই নীলগিরি থেকে বিকেলে রওনা দিয়ে দেখে নেবেন ডাবল হ্যান্ড ভিউ। ডাবল হ্যান্ড থেকে পরের গন্তব্য টাইটানিক ভিউ পয়েন্ট। এখান থেকে দেখে নিন প্রাণ জুড়ানো সূর্যাস্ত। পরিবার নিয়ে পরদিন আপনার গন্তব্য মেঘলা কমপ্লেক্স। এখানে ঝুলন্ত ব্রিজ, কেবল কার আর লেকে নৌকা সহ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে।
না ভয় লাগে, কি ভয় লাগে? ছিটে পড়ে গেলে। সময় থাকলে বিকেলে দেখে নিন পাহাড় চূড়ার স্বর্ণ মন্দির। যতটুকু সময় পাবেন দেখে নিন রাতের বান্দরবান শহর। খাবারের জন্য রয়েছে বেশ কিছু ভালো স্থান। বান্দরবান শহরে আপনি স্থানীয় বাজার না দেখলে অনেক কিছুই মিস করবেন। সম্ভব হলে ঢাকায় ফেরার আগে কিনে নিন পাহাড়ি নানান সবজি ও ফল। কক্সবাজারের মতো বান্দরবনের বার্মিজ মার্কেটও কিন্তু বেশ বিখ্যাত। এখান থেকে আচার, চকলেট ছাড়াও প্রিয়জন ও স্বজনের জন্য কিনে নিতে পারেন পাহাড়িদের বিশেষ পোশাক, ধামি। কিনতে পারেন আপনার নিজের জন্য খুব সস্তায় নান্দনিক পোশাকও। 2-3 রাতের এই ভ্রমণটি আপনার স্মরণীয় হয়ে থাকবে। পারলে সাঙ্গু নদীতে একবেলা নৌকা ভ্রমণও করে নিতে পারেন। আর এই ভ্রমণে হালকা ট্রেকিং করতে হয় বলে হালকা ও আরামদায়ক পোশাক, সানস্ক্রিন, মশা তাড়ানোর স্প্রে, ভালো ক্যামেরা ও প্রয়োজনীয় ওষুধপত্র সাথে নিন। পরিবার নিয়ে বান্দরবন ভ্রমণ একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হতে পারে, বিশেষ করে যখন আপনি প্রকৃতির কাছাকাছি সময় কাটাবেন এবং স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানবেন। আপনার ভ্রমণ হোক আনন্দময় ও নিরাপদ। মেহরুন বিনতে ফেরদৌস, 7 রং নিউজ।